আজকে আমি আপনাকে দেখাবো স্ট্যাম্প সাইজে কিভাবে অ্যাকসেন্ট তৈরি করতে হয়, যেটা একবার যদি আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে করে রাখেন, পরবর্তীতে আপনার কোনো খাটাখাটনি করতে হবে না। শুধুমাত্র কিবোর্ড থেকে একটা কি প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটো রেডি হয়ে যাবে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন চলুন আমি আপনাকে হাতে হাতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে একটা কথা বলি, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো অ্যাকসেন্ট তৈরি করতে হয়। তো বেসিক্যালি ওই ভিডিওটা আপনারা যারা দেখেছেন আশা করি জেনে গেছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি স্ট্যাম্প সাইজ ফটো দিয়ে কীভাবে অ্যাকসেন্ট তৈরি করতে হয়, তো চলুন আমি ফুল ভিডিও আপনার সামনে দেখিয়ে দিই। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাকসেন্ট তৈরি করার জন্য আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর যে কোনো একটা ফটো আপনাকে এই জায়গাতে ওপেন করতে হবে। দেখুন, যে কোনো ফটো দিয়ে আপনি অ্যাকসেন্টটা তৈরি করে নিতে পারেন আগে, দিয়ে পরবর্তীতে যখন আপনার যে ফটোটা দরকার হবে সেই ফটো দিয়ে আপনি অ্যাকসেন্টটা রেডি করতে পারবেন। বোঝা গেল? তো ফটো ওপেন করার জন্য আপনি কি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ফাইল বলে একটা অপশান আছে, এই ফাইল অপশানটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বরে ওপেন বলে লেখা আছে, এই ওপেন লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার কম্পিউটারের সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এবার যেখানে আপনি ফটো রেখেছেন যে কোনো একটা ফটোতে ক্লিক করবেন, যে ফটোটা দিয়ে আপনি অ্যাকশন তৈরি করতে চাইছেন। এবার ওপেন করার জন্য ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারে ফটোটা ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি, এই ফটোটা ওপেন করার পাশাপাশি আপনাকে একটা অ্যাকশন বক্স ওপেন করতে হবে, যেখান থেকে আপনি অ্যাকশন শুরু করবেন। দেখুন সেটা কিভাবে, এই যে এখানে দেখুন একটা লেয়ারের বক্স আছে, সেরকমভাবে একটা অ্যাকশনেরও বক্স আপনি এইখানে নিয়ে আসতে পারবেন। যদি আপনার ফটোশপ সফটওয়্যারে আগে থেকে অ্যাকশনের বক্সটা থাকে তাহলে ভালো, ওপেন করতে হবে না। আর যদি না থাকে তাহলে আপনি কিভাবে ওপেন করবেন চলুন দেখিয়ে দিই। আপনি ওপেন করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন উইন্ডো বলে একটা অপশান দেওয়া আছে, উইন্ডো অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখুন এই জায়গাতে অ্যাকশন বলে একটা অপশান দেওয়া আছে, এই অ্যাকশন অপশানটায় একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা অ্যাকশনের বক্স আপনার ফটোশপে এই জায়গাতে চলে আসবে। এবার আপনি এই অ্যাকশন বক্সটাকে চাইলে এখানেও রাখতে পারেন ড্র্যাগ করে ধরে, আপনি চাইলে নিচের দিকে এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, মানে আপনি আপনার মনের মতো আপনার যেখানে সুবিধা হবে সেখানে রেখে দিবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা আমি এই জায়গাতে রেখে দিলাম, আর লেয়ার বারটা আমি এই জায়গাতে রেখে দিলাম। বোঝা গেল? এবার চলুন, এবার আমি আপনাকে বলি কিভাবে আপনি অ্যাকশনটা তৈরি করবেন। তো তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাকশন তৈরি করার আগে আপনাকে ফটোটাকে সাইজ দিয়ে ক্রপ করে নিতে হবে, যে সাইজের আপনি অ্যাকশনটা তৈরি করতে চাইছেন। এই ভিডিওটায় যেহেতু আমি বলেছি আপনাকে যে স্ট্যাম্প সাইজ কিভাবে অ্যাকশন তৈরি করতে হয়, তো আমি এখানে স্ট্যাম্প সাইজে প্রথমত দিব, তো যার কারণে আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম ফটোটাকে। এবার আমি স্ট্যাম্প সাইজ দেওয়ার জন্য চলে আসলাম এখান থেকে টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন উইথ এবং হাইট যে অপশান বার সেগুলো ওপেন হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, স্ট্যাম্পের একটা সাইজ দিতে হবে। তো বাই ডিফল্ট দেখুন এখানে একটা সাইজ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং হাইটে আছে 2.5 সেন্টিমিটার। তো দেখুন আমি যেহেতু স্ট্যাম্প সাইজ দিই এই সাইজটা দিয়েই, এবার আপনারা যারা আলাদা সাইজ দিয়ে স্ট্যাম্প সাইজ করেন আপনারা সেটা এখানে দিতে পারেন, মানে আপনি যেটা দিয়ে স্ট্যাম্প সাইজ করেন সেই সাইজটা আপনি এই জায়গাতে দিবেন, চাইলে আপনি এটাতেও দিতে পারেন। আমি যেহেতু বেশিরভাগ স্ট্যাম্প সাইজ দিই এটা দিই, যার কারণে আমি এখানে দেখুন উইথে দিয়েছি 2 সেন্টিমিটার আর হাইটে দিয়েছি 2.5 সেন্টিমিটার আর রেজুলেশনে দিয়েছি 300। এবার কি করতে হবে, ফটোটাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য কি করতে হবে, টুলবারে এসে ক্রপ টুলে সিলেক্ট করবেন। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে কোণাতে একবার ক্লিক করবেন। এবার আপনি মাউসের বাঁদিকে সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে এইভাবে আপনি টানবেন যতটুকু ফটোটা আছে বা যতটুকু আপনি নিতে চাইছেন। যখন পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে আপনি জাস্ট মাউসটা ছেড়ে দেবেন। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা স্ট্যাম্প সাইজ হয়ে ক্রপিং হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি অ্যাকশন কিভাবে শুরু করবেন। তো তার আগে বলি, আপনি অ্যাকশন শুরু করার আগে দেখে নেবেন এই ফটোটার কোনো কিছু কমতে আছে কিনা। দেখবেন অনেক ফটো লাইটনেস কম থাকে, ব্রাইটনেস কম থাকে, অথবা দেখবেন কালো কালো ভাব লাগে, অনেকটা ঘোলা টাইপের হয়ে থাকে। তো সেটা যদি করার দরকার হয় বা সেরকম ধরনের যদি কাজ করার দরকার হয়, অ্যাকশন তৈরি করার আগে আপনি সেটা করে নেবেন। হতে পারে আপনার ফটোকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, হতে পারে আপনার এই যে চুলের কালার যেটা সাদা সাদা ভাব হয়ে আছে এটা ব্ল্যাক করতে পারেন, হতে পারে
আপনার মুখের এই ফেসটা একটু লাইট দেবেন, মানে যেগুলো করার দরকার হয় অ্যাকসেন্ট তৈরি করার আগে আপনি করে নেবেন, আমি এটাই বলতে চাইছি। বোঝা গেল? তো আমি আপনাকে এক্সাম্পল হিসেবে একটু বলি। ধরা যাক এই ফটোটার লাইটটা একটু কম, তো আমি এই লাইটটাকে বাড়ানোর জন্য কী করছি, কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করছি। তারপরে এরকমভাবে কার্ভসের একটা বক্স চলে এসেছে দেখুন। এবার আমি এই যে এই মাথা থেকে এই কোণা দেখুন একটা দাগ দেওয়া আছে। এবার আমি এই দাগের মিডিল পয়েন্টে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দিয়ে এখানে মাউসের বাঁ দিকে সুইচে প্রেস করে যদি উপরের দিকে ঠেলি দেখুন লাইট বাড়ছে। এরকম যদি বেশি করে ঠেলে দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, এটা আপনার যেমন লাগবে বা যেমন দরকার ততটুকু করবেন, বেশি করার দরকার নেই। ততটুকু করার পর এখান থেকে ওকে করে দিবেন। দেখুন এক্সাম্পল হিসেবে বোঝালাম। এইভাবে যদি ফটোকের কোনো কিছু কমতে থাকে লাইট বাড়াবেন, ডার্কনেস যদি বেশি থাকে ডার্কনেস কমাবেন। এইভাবে সব ঠিকঠাক রেডি করার পর আপনি অ্যাকশনটাকে শুরু করে দেবেন। তো আমি আপনাকে বলি, ধরা যাক এই ফটোটা ফুল রেডি হয়ে আছে, এবার আমি অ্যাকশন তৈরি করব। তো অ্যাকশন তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে এখানে অ্যাকশন বারে। অ্যাকশন বারে আসার পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে কিছু অপশান দেখা যাচ্ছে ছোট ছোট আনহাইলাইট হয়ে। তো আপনি কি করবেন, যেহেতু নতুন অ্যাকশন তৈরি করবেন, যার কারণে এই যে এই কোণাতে লক্ষ্য রাখুন, দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে এবং এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ অ্যাকশন। তো আপনি কি করবেন, এই অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে আপনার সামনে নিউ অ্যাকশনের একটা বক্স চলে আসবে। এবার কি করবেন, এই অ্যাকশনটার কি নাম দিতে চাইছেন সেই নামটা এইখানে আপনি লিখতে পারেন। ধরা যাক আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে স্ট্যাম্প সাইজের অ্যাকশন, তাই না? তো আমি যদি এখানে স্ট্যাম্প সাইজ লিখে দিই তাহলে বুঝতে পারবো সেটা ভালোভাবেই। আপনি যদি স্ট্যাম্প সাইজই করেন তাহলে এখানে স্ট্যাম্প লিখতে হবে। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য লিখে দিলাম স্ট্যাম্প, মানে জাস্ট এটা বোঝার জন্য ছোট্ট করে স্ট্যাম্প লিখে দিলাম। এবার কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন ফাংশন কি বলে লেখা, পাশে দেখুন নান বলে লেখা আছে। এটা কি, এটা হচ্ছে যখনই আপনার অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তাহলে আপনি কিবোর্ড থেকে কোন কিটার মাধ্যমে অ্যাকশনটাকে কাজ করাতে চাইছেন। এবার আমি আপনাকে আরেকটু ক্লিয়ারভাবে বলি, এই যে নন বলে লেখা আছে, পাশে যে অ্যারোটা আছে, যদি অ্যারোটায় ক্লিক করে দেন দেখুন এখানে F2, F3, F4, মানে এগুলো কোথায় আছে বলুন তো আপনার কিবোর্ডের মাথার দিকে দেখবেন ওইখানে লেখা আছে F1, F2, F3, এইভাবে কি আছে না, সুইচ আছে না অনেকগুলো। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা কি আপনি সিলেক্ট করবেন, যাতে পরবর্তীতে সেই কিটা প্রেস করে দিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যায়, আপনাকে কোনো খাটাখাটি করতে হবে না। তো এইগুলোর মধ্যে আশা করি বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাকে বোঝানোর জন্য ধরা যাক এখান থেকে আমি F4 এটাই নিচ্ছি। তো এখান থেকে আমি F4টা নিলাম। F4 নেওয়ার পর দেখুন পাশে যে অপশান দুটো আরও এক্সট্রা দিয়েছে, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে কন্ট্রোল। তো আপনি শিফট প্রেস করে কি F4 প্রেস করবেন, এটা কি আপনার ভালো লাগবে, নাকি কন্ট্রোল প্রেস করে F4 প্রেস করবেন? না, আমি যদি বলি কোনোটাই দিতে হবে না, জাস্ট F4ই প্রেস করবেন। তাহলে আপনি এখান থেকে F4 বা F5 সিলেক্ট করবেন, এগুলোকে কোনো কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে রেকর্ড বলে লেখা আছে, রেকর্ড লেখাটাই শুরু করে দেবেন। তো দেখুন আমি রেকর্ড লেখাটাই শুরু অথবা এখানে একবার ক্লিক করে দিলাম, দেখুন রেকর্ড হতে শুরু হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, প্রিন্ট হওয়া পর্যন্ত আপনার যা যা কাজ করা দরকার সেটা আপনি করবেন। তো কীভাবে, এদিকে রেকর্ড হচ্ছে, মানে রেকর্ড মানে কি, যে রেকর্ডিং হয়ে যায় যে পরবর্তীতে যাতে আমি রেকর্ডিংটা দেখতে পারি বা রেকর্ডটা যাতে আমি পরবর্তীতে ফিল করতে পারি, তাই না? তো সেরকম প্রসেসেই কাজটা হচ্ছে। তো এবার দেখুন যে কাজটা আপনি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, মানে এবার আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কী করতে হবে, এটাকে একটা নতুন পেজে নিয়ে যেতে হবে। তো নতুন পেজে নিয়ে যাওয়ার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি প্রথমেই দেখুন নিউ বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে নতুন পেজের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে পেজ নিতে চাইছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে প্রেসের সাইজ বলে লেখা, পাশে একটা ঘর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4-6 একটা পেজ আমি নিচ্ছি। তো আপনি আপনার মনের মতো নিতে পারেন। এখানে আপনি A4 সাইজের পেজ নিতে পারেন, 4-6 নিতে পারেন, 2x3 এটাও আপনি নিতে পারেন। ঠিক আছে, মানে আপনি যেটা দিয়ে অ্যাকশন তৈরি করতে চাচ্ছেন বা আপনি বেশি যে পেজ নিয়ে আপনি ফটো বার করেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4-6টা নিলাম। 4-6 নেওয়ার পর আপনাকে নিচে কিছু সেটিংস আছে, এগুলোকে কিছু করতে হবে না, দেখে নেবেন এই মুডে RGB আছে কিনা। তো এখানে যদি RGB না থেকে গ্রে স্কেল অথবা ল্যাব কালার এগুলো সিলেক্ট করা থাকে, আপনি দেখে নেবেন RGB করে রাখবেন। আর যদি আগে থেকে RGB করা থাকে তাহলে ভালো। ব্যাস এখানে কমপ্লিট। এবার এখান থেকে ওকে করে দিন। এবার দেখবেন এইভাবে আপনার সামনে পেজটা চলে আসবে। এবার আপনি এই পেজটাকে ড্র্যাগ করে ধরে এই সাইডে নিয়ে আসবেন। অনেকজনের এখানে পেজ থাকে, আবার এইদিকে ফটোটা থাকে, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসে। তো আমি যেটা করি, এই পেজটাকে ড্র্যাগ করে ধরে ডান দিকে নিয়ে আসি, যার কারণে পেজের উপর একবার ক্লিক করলাম, দিয়ে পেজটাকে ড্র্যাগ করে ধরে এই সাইডে নিয়ে আসলাম। এবার আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে এই নতুন পেজে নিয়ে আসতে হবে। তো দেখুন
অ্যাকশন করার জায়গায় আপনাকে শুধুমাত্র মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ফটোটাকে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে গেলে হবে না। আপনাকে অ্যাকশন বানানোর ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই ফটোটাকে এখানে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু কিভাবে নিয়ে যাবেন বলুন তো। প্রথমত আপনি ফটোকের উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করবেন একবার। কন্ট্রোল-A প্রেস করার পরে আপনি কি করবেন, আবারও কন্ট্রোল-C প্রেস করবেন। তাহলে কন্ট্রোল-A প্রেস করে কন্ট্রোল-C এই দুটো আপনাকে প্রেস করতে হবে এই ফটোটাই দিয়ে আপনি পেজের উপর একবার ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-V প্রেস করবেন, দেখুন সঙ্গে সঙ্গে এটা চলে আসলো। আসল কথা হলো ফটোটা এখান থেকে সিলেক্ট করে কপি করা হলো, দিয়ে পেজের উপরে নিয়ে এসে এটা পেস্ট করা হলো, মানে এখান থেকে এখানে আসলো ফটোটা। এবার আপনাকে কি করতে হবে, জাস্ট এই ফটোকের তো আর কোনো কাজ নেই, আপনার কোনো কাজ থাকবে না এটার উপরে, এবার কাজ হবে এটার উপরে। তো আপনাকে কি করতে হবে, জাস্ট এইখানে ম্যাক্সিমাইজ করে নিতে হবে। এখানে ক্লিক করবেন, দেখবেন এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে পেজটা। দিয়ে এবার আপনি কি করবেন, এই ফটোটা আপনার যত কপি দরকার তত কপি আপনি করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট ধরে যাক এখান থেকে আমি করে নিচ্ছি, এখান থেকে 4 কপি, ঠিক আছে। কিভাবে করছি বলুন তো, জাস্ট আপনি ফটোকের উপর একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ড থেকে Alt-Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ড্র্যাগ করে যেদিকে টানবেন সেই দিকে একটা থেকে আরেকটা কপি হয়ে যাবে, বোঝা গেল। তো দেখুন আমি এখান থেকে 4 কপি করে নিলাম। 4 কপি করার পরে আমি এখান থেকে 4টে একসঙ্গে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পর আমি ফটোটাকে সুন্দরভাবে এক সাইডে নিয়ে যাচ্ছি। ধরা যাক আমি এই মিডল পয়েন্টে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এই জায়গাতে নিয়ে আসলাম। এবার আমি কি করছি, এই যে 4টে ফটো আছে এই 4টে ফটো থেকে আরও 4টে করব, যার কারণে আমি আবার কি করছি, দেখুন এটা তো 4টে ফটো লিঙ্ক করা আছে। তো আবারও এই 4টে থেকে আরও 4টে করার জন্য আবারও কিবোর্ড থেকে Alt প্রেস করে Shift প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে ড্র্যাগ করে ধরে এইভাবে নিচের দিকে টানছি, দেখুন কত না সুন্দরভাবে নেমে গেল। তো ধরা যাক আমি আবারও এই 4টে থেকে আরও 4টে করব। তো আবারও আমি কি করছি, Alt প্রেস করে Shift প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানছি। এইভাবে আমি পুরো পেজটাকে ভর্তি করে নিচ্ছি একটা একটা করে, সেম প্রসেসে। এবার কি হলো দেখুন, এই পেজের কিছু কিছু অংশ মানে সাইডগুলো গ্যাপ হয়ে গেল আর নিচেকার গ্যাপটা একটু বড় হয়ে গেল। তো আমি কি করছি, যাতে নিচেকার গ্যাপটা বড় না হয়, যার কারণে এটাকে আমি মিডিল বরাবর নিয়ে আসছি, মানে এই যে ফটোটা হলো আর কি, যে ফটো করা হলো এইগুলোকে আমি মিডিলে নিয়ে আসছি যাতে দেখতে ভালো লাগে সাইজটা। তো আমি কি করছি দেখুন, এই যে লেয়ার বারটা আছে না, এই লেয়ার বারটাকে আমি টেনে বড় করে নিচ্ছি এখান থেকে। এবার টেনে বড় করে নিলাম। বড় করার পর কী করছি, সর্বপ্রথমে যে লেয়ারটা আছে সেটাই ক্লিক করলাম, দিয়ে কিবোর্ড থেকে এক লেভেলে কন্ট্রোল ই করে একটা রেখে দিলাম, দেখুন একটা থাকলো। এবার একটা মানে একটা লেয়ারে সবগুলো কনভার্ট হয়ে গেল। এই যে একটা থেকে একটা নামিয়েছি মানে 2টো লেয়ার হয়েছে, দিয়ে আবার একটা নামিয়েছি মানে 3টে লেয়ার হয়েছে, আবার একটা নামিয়েছি মানে 4টে লেয়ার হয়েছে, এইভাবে তো অনেকগুলো লেয়ার হয়েছে। তো আমি কি করছি, অনেকগুলোকে এক জায়গায় করে দিলাম, সবগুলোকে একটাতে করে দিলাম। দেখুন এই লেয়ার বলে একটাই আছে, তাই না এখানে। এবার আমি কি করছি, আমি যে কোনো ফটোকের এক অংশে ক্লিক করে এরকমভাবে দেখুন সুন্দরভাবে এটাকে মিডিল বরাবরে নিয়ে আসছি, দেখুন কত না সুন্দরভাবে এটা মিডিল বরাবরে নিয়ে এসে রেখে দিলাম, মিডিলে থাক। এবার আমি এই 4 সাইডে একটা বর্ডার দিয়ে নিলাম, ইডিটা ক্লিক করে দিলাম, এখান থেকে সুন্দরভাবে স্ট্রোক আছে ক্লিক করে দিলাম, এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন খুবই সুন্দরভাবে একটা বর্ডার কিন্তু আমার হয়ে গেল। এবার কি করতে হবে, ফটোটাকে প্রিন্ট আউট করতে হবে। তো দেখুন এখান থেকেই কিন্তু অ্যাকশনের কাজ শেষ। এবার আপনি কি করবেন, যখন এরকমভাবে পুরো প্রসেসটা আপনি করলেন, এবার আপনি চলে আসুন এই অ্যাকশনে। কি অ্যাকশনের কথা কি ভুলে গেলেন? প্রথমত অ্যাকশনটাকে নিলেন আর শেষে অ্যাকশনের কথা ভুলে গেলে হবে? জাস্ট আমি একটু মজা করলাম। তো দেখুন বন্ধুরা, এবার কি করতে হবে, আপনাকে এই অ্যাকশনে চলে আসতে হবে। অ্যাকশনে আসার পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে এই যে 4 কোণা যে বাটনটি আছে এখানে একবার ক্লিক করে দেবেন, মানে অ্যাকশন আপনার কি হয়ে গেল, পুরো কমপ্লিট সেট আপ হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার চাইলে এখান থেকে এটা কেটেও দিতে পারেন অথবা এখানে রাখতেও পারেন। এবার কিভাবে কাজটা হবে দেখুন, আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমি জাস্ট F4 প্রেস করবো, সঙ্গে সঙ্গে একটা ফটো রেডি হয়ে যাবে। তো আমি কি করছি, এখান থেকে এটাকে কেটে দিই, ক্লোজ করে দিলাম, এটাও আমি ক্লোজ করে দিলাম। এবার নতুন একটা ফটো নিয়ে দেখি কাজটা হলো কি না। ফাইলে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। আপনাকে দেখানোর জন্য ধরা যাক এই ফটোটাই নিলাম, তারপর এখান থেকে ওপেন করলাম, দেখুন এই ফটোটা এই জায়গাতে চলে আসলো। এবার এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার দেখুন ম্যাজিকটা শুরু হয়ে যাবে। এবার আপনি কোন কিটা সিলেক্ট করেছিলেন অ্যাকশনটাকে কাজ করানোর জন্য, F4 তাই না, মানে F4 প্রেস করেছিলেন, মানে আমি F4 প্রেস করেছিলাম। এবার আমি এখান থেকে কিবোর্ডে এসে F4টা একবার প্রেস করে দিলাম। এই যে কাজ হচ্ছে দেখুন, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, এই যে কতই না সুন্দরভাবে দেখেছেন, তো হলো তো কাজ।
সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে বলে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, কতই না সুন্দরভাবে, কতই না সহজভাবে পুরো রেডি হয়ে গেছে। আগে যেভাবে আমি অ্যাকশনটা তৈরি করলাম, বোঝা গেল। আর একটা ফটো দিয়ে আমি আপনাকে আরও ক্লিয়ারভাবে করে দিচ্ছি। আমি এটাও কেটে দিলাম এখান থেকে, ফাইলে ক্লিক করে এখান থেকে ওপেন করলাম। তারপরে আমি এখান থেকে ধরা যাক একটা ফটো দিয়ে এখান থেকে ওপেন করলাম। এবার আমি দেখুন এই ফটোটা তো মোটামুটি সব রেডি আছে। তো এইখানে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলে দিই। দেখুন, যখনই আপনি অ্যাকশনের জন্য কিবোর্ড থেকে যে কিটা প্রেস করে আপনি রেডি করেছিলেন, সেই কিটা যখন আপনি প্রেস করবেন না, তার আগে একটা কাজ করবেন। আপনি প্রথমত যে সাইজটা দিয়ে অ্যাকশন তৈরি করেছিলেন, মানে ফটোকের কী সাইজ, পাসপোর্ট সাইজ নাকি স্ট্যাম্প সাইজ, সেই সাইজটা আপনি ক্রপ করে আগে দিয়ে নেবেন, বোঝা গেল। নইলে কিন্তু কাজ হবে না। সেই সাইজটা দেওয়ার পরে যখন আপনি কিবোর্ড থেকে ওই কিটা প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে। তো দেখুন, আমি সাইজটা দেওয়ার পরে কিবোর্ড থেকে F4 প্রেস করে দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখুন আমার পুরো অ্যাকশন তৈরি হয়ে গেল এবং খুব সহজেই কিন্তু সেটা সাজিয়ে গেল, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি অ্যাকশন বানাতে পারেন ফটোশপ থেকেই। সেটা হতে পারে স্ট্যাম্প সাইজ দিয়ে, হতে পারে পাসপোর্ট সাইজ দিয়ে। তো আজকের মতন এখান থেকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।